আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম শাহিরানি মাটন কোরমা। এটা এত সুস্বাদু হয় যে একবার যে খাবে সে হাত চেটেপুটে খাবে এবং আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যেন এটা আপনি বারবার তাকে তৈরি করে খাওয়ান এবং রেসিপি দেন। আমার এই মজার রান্নাটা তৈরি করতে যা যা লাগবে: 3টা কালো এলাচ, 6টা সবুজ এলাচ, একটা স্টার এনাচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 8-10টা কাঁচামরিচ, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 4 পিস দারুচিনি, 4টা লবঙ্গ, ছোট 4টা তেজপাতা, 3-এর 1টা জায়ফল, হাফটা জয়ত্রী, 1 চা চামচ পোস্তদানা। আমি মশলার পরিমাণটা যা যা উচ্চারণ করছি এবং লিখছি তাই আপনারা দিবেন। সেই পরিমাণে দিলে এটা পারফেক্ট একটা শাহিরানি মাটন কোরমা হবে। আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, যাতে আমার লাগবে 1 মুঠো কিশমিশ, 20-21টা কাঠবাদাম ও কাজু বাদাম, হাফ কাপ টক দই, আর লাগবে ওই সাথে দেওয়া জায়ফল, জয়ত্রী, পোস্তদানা দিয়ে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। মিহি হওয়াটা খুবই জরুরি। স্পেশাল মশলাটা যতটা মিহি হবে কোরমাটাও তত ডেলিশিয়াস হবে। মাংসটা ম্যারিনেটের জন্য আমার আরও লাগবে 1 কাপ টক দই, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 কাপ পেঁয়াজ কুচি। পরিষ্কার করে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস, দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ, কালো এলাচ থেতো করা, পেঁয়াজ কুচি দিলাম, টক দই, মসৃণ স্পেশাল পেস্ট দিয়ে দিলাম। এবার মাখিয়ে ম্যারিনেট করব আধা ঘন্টা। আধা ঘন্টা পর রান্নায় চলে যাব। এই শাহিরানিটা আপনি যাকেই করে খাওয়াবেন সে কিন্তু আপনার পিছে ছাড়বে না। হয়তো সব সময় তাকে করে খাওয়াতে হবে, নয়তো এইটা রেসিপি সে আপনার কাছ থেকে আদায় করে ছাড়বে। এটা এতটাই মজা ও ডেলিশিয়াস হয়। আমি যেভাবে প্রসেস করেছি ঠিক সেভাবেই আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজার হয়। অনেক ভালোভাবেই আপনারা রান্না করে নিতে পারবেন। খুবই সহজ কিন্তু খুবই মজার। যারা রান্না জানেন না তারাও ঘরের মশলা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবে। আমার মাখানো শেষ, আমি আধা ঘন্টা পর রান্নার প্রসেসিংয়ে চলে আসব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করব। হাঁড়িতে বেরেস্তা ভাজা হাফ কাপ তেল দিয়ে নিলাম। বেরেস্তার তেলটা দিলে রান্নাটা অনেক মজার হয়। সেই তেলে আমি গোটা মশলাগুলি দিয়ে দিলাম ফোড়নের জন্য। প্রিয় ভিউয়ার্সরা, অবশ্যই প্রথমেই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেল বাটনটি চেপে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তেলের ফোড়নে আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে ভুনে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সবাইকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন যেন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। মাংসটাকে বারবার নেড়েচেড়ে আমি কষাবো। খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না আসে। যদিও এমনিতেও কাঁচা গন্ধ আসবে না, কারণ এটা ম্যারিনেট করা হয়েছে। দ্বিতীয়ত, যারা খাসির গোশত পছন্দ করেন না তারা এইভাবে খাসির গোশত রান্না করে দেখবেন, বারবারই খেতে চাইবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এভাবে রান্না করলে আপনি খাসির মাংসর স্বাদ ভুলতেই পারবেন না আর সবসময় খাওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওতে একটু আলোর স্বল্পতা ওঠানামা করছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব শুকনো গুঁড়ো মশলাটা, দিয়ে দিব কাঁচামরিচ
আর দিয়ে দিব সেই বেরেস্তা, হাফ কাপ বেরেস্তা আমি মাংসটার সাথে দিয়ে মিশিয়ে দিব। আমি কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিব, নয়তো কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দিলাম 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। আমি এই শাহি রানিটা দুধ দিয়ে রান্না করব, আমি এখানে পানি ইউজ করব না। আমি এখানে 1.5 কেজি দুধ ইউজ করেছি। কিছুটা দুধ আমি স্পেশাল পেস্টের জারটা ধুয়ে দিয়ে দিলাম। খুব সাবধানে রান্না করতে হবে, নয়তো কিন্তু নিচে ধরে আসতে পারে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 চা চামচ কেওড়া জল। এটা একটা শাহি ভাব নিয়ে আসবে এই শাহি রানিটার। কি যে সুন্দর স্মেল বের হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি বড় 2টা আলু টুকরো করে কেটে ভেজে তারপর শাহি রানিটায় দিয়ে দিলাম। আলুটা দিলে অন্য এক মাত্রা যোগ হয় এই কোরমাটায়। আপনারা দিয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার পরিবারের সদস্যের কাছে তো এই আলুটা দারুণ প্রিয়। দিলাম এ পর্যায়ে 1 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতোই দিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় চিনিটা স্বাদ বাড়িয়ে দেয়, তাই আপনারা চেষ্টা করবেন একটুখানি চিনি দিতে। চিনিটা দিলে যাদের পেট ফাঁপে তাদের পেট ফাঁপাও থাকবে না। আমি সবার শেষে দিয়ে দিব ঘি। ঘিটা আমি ঢেলেই দিব, আপনারা 4 টেবিল চামচ দিতে পারেন। যে কোনো রিচ খাবারে ঘি না দিলে তো চলেই না। ঘি আপনার খাবারের আভিজাত্য বাড়িয়ে। মিডিয়াম আঁচে আমি প্রায় 1.5 ঘন্টা এই মাংসটা রান্না করব, কারণ এতে করে মাংসটা খুবই সফট হবে, খেতে দারুণ লাগবে। আমি আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই মাংসটা দেখুন কতটা সফট হয়ে এসেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি আরও কিছুটা সময় দমে রাখব। আমি এখন দমে বসিয়ে রাখবো 10 মিনিট, একবারে হালকা আছে। মন মাতোয়ারা করা স্মেল, যদি বুঝাতে পারতাম কত মজার গ্রান। আমার শাহি রানি মাটন কোরমা রান্না ডান। আমি এতটুকু ঝোল রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা টেনে শুকিয়ে যাবে। তাই এতটুকু ঝোল রেখে আমি চুলাটা নিভিয়ে দিব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, আমি খুব আনন্দ বোধ করি। তাই কে কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। এই যে আমার শাহি রানির ফাইনাল লুক, এটা দেখতে যতটা ডেলিশিয়াস, খেতে ততটাই ডেলিশিয়াস। আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। তাই সবার কাছেই অনুরোধ রইল, একবার হলেও ট্রাই করে দেখেন, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আপনার ফ্যামিলির সবাই আপনার কদর করবে, বাহিরের যারা মেহমান খাবে তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর রেসিপি না নিয়ে তো যাবেই না। বিশ্বাস করুন, একবার হলেও ট্রাই করে দেখুন আমার মতো এই শাহি রানিটা রান্না করতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলেও আমার পাশে থাকবেন। ভালো লাগতে না লাগতে এক সময় ভালো লেগেই যাবে। তাই সবার প্রতি অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।
এবং কারো যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবেন, আমি ঠিক সেই রকম করার চেষ্টা করব। এবং কারো যদি কোনো রেসিপি আমাকে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে আমাকে সেই রেসিপিটা শেয়ার করে যেতে পারেন। আমি ঠিক আপনার পছন্দ অনুসারে ট্রাই করার চেষ্টা করব একটা ভিডিও তৈরি করার। অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন তাদেরও অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।